এমনটা মনে করো তুমি আমার দাদার মৃত্যুর শাস্তি পাচ্ছ। এই বাড়িটা তোমার জন্য জেল, আর এটা জেলের খাবার। ব্যাস, অনেক সহ্য করে নিয়েছি আমি। ব্যাস, অনেক হয়েছে তোমাদের নাটক। চলে যাচ্ছি আমি। দেখি কি করে আটকাও আমায়। আর তোমাদের দুজনকে না আমি 2 মিনিটে শায়েস্তা করতে পারি। এমন কেসে ফাঁসাবো যে জেল থেকে আর কোনোদিনও বের হতে পারবে না। আর আরো একটা কথা, আপনার ছেলে আর তোমার দাদার মৃত্যু আমার কারণে হয়নি, ওর জেদের কারণে হয়েছে। তার জন্য আমাকে দায়ী করার কোনো প্রয়োজন নেই। থাকতে চাই না আমি তোমার আর তোমার মায়ের সাথে। আরে আটকাও কে? ডোন্ট ওয়ারি মম, পালিয়ে কত দূর যাবে? অনেক লোকের অভিশাপ আছে ওর উপরে। ও আবার এখানেই ফিরে আসবে, দেখো। মা এসে গেছে দুধ নিয়ে, এবার দুধ খেয়ে নেবে, তাই না? কাম অন, গুড গার্ল। কি কথা হচ্ছে মা আর মেয়ের মধ্যে? কিচ্ছু না দিদি, ঘুম পাড়ানোরই চেষ্টা করছি। কিছুদিনের জন্য তো তোমার দিন রাত সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। সবকিছু স্যাক্রিফাইস করতে হবে। কিছুদিন তো এটা সহ্য করতেই হবে। হ্যাঁ গো দিদি, আমার খুব ভালো লাগছে এগুলো করতে। দীপ, আমি ভাবছিলাম যে কিছুক্ষণের জন্য কলেজ যেতে পারলে, ওই কটা ইম্পর্টেন্ট পেপার সাইন করার আছে। তো কি হয়েছে, চলে যাও। নম্রতা তো এই বাড়ির সেলিব্রিটি, আমরা সবাই আছি তো। মা বাবা দাদু ঠাকমা আমি মাহি সবাই আছি, সবাই সামলে নেব। ওয়েট, তুমি এখানে কি করছো? খোঁজার চেষ্টা করছি যে যে বাচ্চাটাকে জ্যাসমিনের বলে আপনি দাবি করেছিলেন তার আসল পেরেন্টস কোথায়। তুমি এদিকে এসো, ভেতরে এসে কথা বলো। দেখো, তোমার যা যা প্রশ্ন আছে না, গিয়ে তোমার বোনকে জিজ্ঞেস করো। এখানে এসে নাটক করার কোনো প্রয়োজন নেই। এক সেকেন্ড, এত বড় ক্রাইম করে আপনি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন? আমার বোন প্রেগনেন্ট ছিল না, এটা আপনিও জানেন আর আমিও জানি। গত 4 মাস ধরেও আপনার কাছে আসছিল, আর একটা ফেক প্রেগনেন্সিকে কি করে জেনুইন দেখাতে হয় সেটা আপনি ভালো করে জানেন, আর সেই জন্যই জ্যাসমিনকে হেল্প করেছিলেন। এতটা নিচে নেমে গেলেন যে কারোর বাচ্চা চুরি করলেন। আরে আমি কারোর বাচ্চা চুরি করিনি। যা কিছু হয়েছে না, সবকিছু তোমার ওই বোন আর ওই নার্স মিলে করেছে। আরে ঘুরে এলে কানাডা, কেমন লাগলো? নায়াগার ফলস কেমন লাগলো? কি হলো? যাওয়ার সময় তো খুব তেজ দেখালে, তাহলে ফিরে এলে কেন? আমার পাসপোর্টটা কোথায়? উপস, তোমার ব্যাগ ওটা নেই? আমি ভাবলাম তুমি সবকিছু রেডি করে নিয়েছো, জাস্ট ব্যাগ ওঠালে চলে গেলে। মম, তোমার কাছে কি আছে ওর পাসপোর্ট? যশ, এত ড্রামা করো না। আমি খুব ভালো করে জানি যে তুমি আমার ব্যাগ থেকে টাকা পয়সা পাসপোর্ট সরিয়ে ফেলেছো। তাছাড়া আবার কি, এত সহজে যেতে দেবো তোমায় আমি? আর তোমার কোনো আত্মীয় থাকলে ফোন করে নাও হেল্পের জন্য। কি করে করবে মম? নিজের সিম কার্ড তো ভেঙে চলে এসছে এখানে, যাতে ও যত ক্রাইম করেছে সব যেন চাপা পড়ে যায়। আরে মম, অনেক দোষ করেছে ও, কাউকে ছাড় দেয়নি। আর এখন ওর কাছে না কোনো রাস্তা আছে আর না কোনো সম্পর্ক। এই যে শোনো, তোমার বাড়ির লোক একটা বাচ্চা চেয়েছিল, আর যেটা ওনারা পেয়েছেন, আর ওনারা কত খুশি ওই বাচ্চাটাকে পেয়ে। তুমি কেন খুশি হতে পারছো না?
আরে তুমি প্রমাণ খোঁজা বন্ধ করো। প্রশ্নটা আমার পরিবারের খুশির নয়, ওই বাচ্চাটার বাবা মায়ের দুঃখের। একটা ছোট্ট বাচ্চাকে মায়ের থেকে দূরে করে দিয়েছেন আপনারা। আর কত টাকা পেয়েছেন আমার বোনের থেকে এই ক্রাইমটা করার জন্য? ক্রাইম? ওকে, তাহলে তোমার এটা ক্রাইম বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে ডাকো তুমি পুলিশকে। আমিও দেখবো তুমি পুলিশের সামনে কি প্রমাণ করতে পারো। আর আমি যদি ধরেও নি যে তোমার কথা শুনে পুলিশ এখানে আসে, তবুও ওরা সবার আগে এখানে এসে তোমার বোনকেই খুঁজবে। আর যদি পুলিশ কিছু প্রুফ করতে না পারে না, তাহলে ওরা ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে আসবে। তখন খুব ভালো লাগবে তো তোমার, হ্যাঁ? আমি 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 আপনাদের সামনে হাত জোড় করছি, আমি আমার বাড়ি যেতে চাই, আমি থাকতে চাই না এখানে। অনেক হয়েছে কানাডা হ্যাঁ। নাটক। এখন তুমি ধীরে ধীরে ওই কষ্টটা পাচ্ছ যে কষ্টটা আমার দাদা পেয়েছিল। তোমার এই কান্না, ক্ষমা চাওয়া আমাকে আনন্দ দিচ্ছে। যেই ক্যানাডায় থাকার জন্য তুমি আমার দাদাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে, সেই ক্যানাডায় এসে এত তাড়াতাড়ি মন ভরে গেল তোমার? নো জাসমিন, এবার তোমাকে এখানেই থাকতে হবে আমাদের সঙ্গে, যতক্ষণ আমরা চাইবো। এই নাও 2 জোড়া কাপড়, এটাই পরতে হবে তোমায়। যেটা বলবো সেটাই করবে। যদি রাজি না থাকো তাহলে দেওয়ালে মাথা ঠোকো, বুঝেছ? চল যাস। আরে আপনারা এক সেকেন্ড, জশ প্লিজ। যদি এতই চিন্তা হয় ওই বাচ্চাটাকে নিয়ে, তাহলে তুমি নিজে কেন মানুষ করছো না? ডক্টর, এটা এটা কি বলছেন? অন্য কারোর সন্তানকে আমি কি করে মানুষ করব? অন্যের অধিকার আমি কি করে নিয়ে নেব? এছাড়া ওই বাচ্চাটার মায়ের ব্যাপারে একবার ভাবুন, যে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। নিজের সন্তানকে দেখার আশায় পথ চেয়ে আছে। ডক্টর প্লিজ দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওই বাচ্চাটার পেরেন্টসের খোঁজ আমায় দিন। একবার দেখা করিয়ে দিন। আমি প্রমিস করছি আপনার গায়ে কোনো আঁচ আসতে দেবো না। পুলিশকে আপনার ব্যাপারে কিচ্ছু জানাবো না আমি। প্লিজ ডক্টর। দেখো প্লিজ, তুমি শুধু শুধু টেনশন করো না। ওই বাচ্চাটার জন্য কেউ কষ্ট পাচ্ছে না, কেউ খুঁজছে না ওকে, অপেক্ষা করছে না কেউ ওর জন্য। এটা আপনি কি বলছেন? ওই বাচ্চাটার কেউ তো আছে, ওর মা বাবা, তারা তো নিশ্চয়ই খুঁজছে না নিজের সন্তানকে। আরে বাবা, তুমি আমার কথাগুলো কেন বোঝার চেষ্টা করছো না? নেই ওই বাচ্চাটার কেউ, কেউ আসবে না ওকে এখান থেকে নিয়ে যেতে। এই কথাটা এত কনফিডেন্টলি কি করে বলছেন আপনি? না 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 সোনা, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। হ্যালো বীর, উপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে ওর মা বাবাকে খুঁজে পাই। তুমি চিন্তা করো না, আমি ওকে আমার কাছেই রেখেছি, আর আমি চেষ্টা করছি যাতে কেউ ওর সাথে খুব বেশি অ্যাটাচ না হয়। হ্যাঁ বীর, আমি তোমাকে একটু পরে ফোন করি, সাবধানে থেকো, বাই। কি হয়েছে সোনা? না 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 না, ভালো মেয়েরা কাঁদে নাকি সোনা? কাম অন। বাবা, কথা বলে নিয়েছিস তো? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমাদের কথা হয়ে গেছে। ঠিক আছে। বাবা শোন, আরো একটা কাজ আছে। পুরনো হালুইকারের কাছে গিয়ে বলতে হবে ক্ষীর দিয়ে বোঁদের লাড্ডু বানিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা, বাবা, মিষ্টির দরকার নেই বাবা, কাল আমি বাড়িতেই বানিয়ে নেব সব। এই দেখুন নম্রতা ড্রেস। আরে বাবা, কি সুন্দর ড্রেসটা। আরে বাহ, দেখ দেখ কি সুন্দর, কি সুন্দর জামাটা। এই দেখো দিদি, এখানে সবাই কত আনন্দে রয়েছে, কিন্তু কেউ গিয়ে তনুকেও একবার জিজ্ঞেস করো, ওর হাব ভাব আজকাল যেন বদলে গেছে। কথাটার মানে কি? মানে আমি এটা বলতে চাইছি দিদি, যে সন্তানের জন্য বাড়িতে এত আনন্দ হচ্ছে, তাকে নিয়ে ও সবসময় ঘরের মধ্যে থাকে, আমাদেরকে তো ভালো করে টাচ করতেও দেয় না। কিরে নিমো, যা মুখে আসে তাই বলতে থাকিস? তনু এরকম কেন করবে? ও তো শুধু বাচ্চাটার জন্য মা হওয়ার চেষ্টা করছে রে, মায়ের অভাব পূর্ণ করছে। নো 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 নো, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই।
কি হয়েছে সোমা? কাঁদছে কেন? মা দেখুন না কখন থেকে কাঁদছে। খিদে পায়নি তোর? না এখনই তো দুধ খাওয়ালাম। ও আচ্ছা, ঠিক আছে। কাঁধের ওপর তোলো ওকে, আর আর এভাবে চাপড়াও পিঠে। চুপ হয়ে গেছে। বাচ্চাকে দুধ খাওয়ানোর পর না ওদের একটু অস্থির লাগে, সেই জন্যে কাঁধের ওপর ফেলে ঢেকুর তোলাতে হয়। তুমি নতুন নতুন মা হয়েছো তো, তাই জন্য জানো না, কিন্তু চিন্তা করো না, আমি সব বলে দেবো তোমাকে। ঠিক আছে। আমাদের নম্রতা খুব ভাগ্যবতী যে তোমার মতো মা পেয়েছে। ওর নিজের মাও ওকে সেই ভালোবাসা দিতে পারতো না যা তুমি ওকে দেবে। আই এম সরি জাসমিন, আই নো তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু এখন তুমি স্নান করে এটা পরে নাও। কেন? যা হয়েছে সেটা ভুলে যাও না। এই নাও, তারপরে না তুমি ফটাফট ফ্রেশ হয়ে যাও। মম ঘুমাচ্ছে এখন। আর আর ইউ শিওর? ইয়েস জাসমিন, অফকোর্স। আবার কাঁদছে। আরে আমি জানি ওর কি হচ্ছে। তুমি না ওকে একটা ঘরে রেখে বোর করে দিয়েছো। আয় আমাকে দাও। ওই 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 ওই, মা তো জানি না তুই লুকাচ্ছি বাড়িতে খেলু খেলু করার জন্যে। তাহলে আমি একলাই ঘরে কেন খেলবো? আমি সবার সঙ্গে খেলবো। চল সবার সাথে খেলবো। নিয়ে যাচ্ছি একে। ওকে সবার থেকে দূরে রাখতে চেয়েছিলাম, অথচ ও ক্রমশ আমাদের সবার কাছে চলে আসছে। উপরওয়ালা করুণ বীর যেন ওর বাবা মাকে তাড়াতাড়ি খুঁজে পায়। একটা বাচ্চার জন্য ঘরটা ঝলমল করে ওঠে, ও আশায় বাড়িটা খুশিতে ভরে উঠেছে। উপরওয়ালার দয়া। এখন তো হুকুম করার লোক এসেই গেছে, আমাদের সবাইকে নাচিয়ে ছাড়বে। ঠিক বলেছে দাদু। আর ওর মাই তো প্রফেসর। মা যখন প্রফেসর তখন মেয়ে তো সব জায়গায় সব ফিল্ডে নাম্বার 1 হয়ে দেখাবে। তার আগেই যেন এদের সবার থেকে দূরে না চলে যায়।